জীবনে সুখী থাকার মূল মন্ত্রই হচ্ছে নিজের যা আছে তাই নিয়ে সুখী থাকা। থাকতে হলে পরে অনেক কিছুর প্রয়োজন হয় না, নিজের যা আছে তাই নিয়ে সুখী থাকার চেষ্টা করতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। গরমে কেমন জানি একটা অভ্যাস হয়ে গেছে সকাল সকাল ঠান্ডা পানি খাওয়ার। এই অভ্যাসটা মোটেও আগে ছিল না। আব্বাকে খেতে দেখতাম, মাকে খেতে দেখতাম যে সকালে একদম খালি পেটে ঠান্ডা পানি খাওয়া খেলে নাকি গ্যাসের প্রবলেমটা দূর হয়। কিন্তু আমার এমনিতে এই গরমে এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে। আর এই তো 2 দিন আগে বাঙ্গি এনে রেখেছিলাম ফ্রিজে, ভেবেছিলাম যে এখন একটু কেটে রাখি তাহলে খাওয়া হবে, কিন্তু কাটতে গিয়ে মনটাই খারাপ হয়ে গেল, কারণ এটা একদমই ভালো ছিল না। আজকে রান্না বান্নার জন্য বের করেছিলাম পাটে শাক আর মিষ্টি কুমড়া, সাথে হচ্ছে পাঙাশ মাছ। কিন্তু বাঙ্গি কাটতে কাটতে হঠাৎ করে বুদ্ধি আসলো যে এতগুলো জিনিস আমি ফেলে দিব, তার চেয়ে আজকে বাঙ্গি ভাজি করি আর সাথে হচ্ছে মচমচ করে মাছ ভাজি করব। আসলে এই বাঙ্গি ভাজি খাওয়া যায় কিনা তা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি তো কখনোই খাইনি, আজকেই প্রথম ট্রাই করব। এদিকে গ্যাসের চাপ আস্তে আস্তে কমে যাচ্ছে জন্য আমি তাড়াহুড়া করে সবকিছু রেডি করে নিচ্ছি। তো প্রথমে পাঙাশ মাছগুলো আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নিলাম। যেহেতু আমরা মানুষ মাত্র 3 জন, সেই জন্য হচ্ছে 4 পিস মাছ ভেজে নেব। আর এখানে নাশোয়ান আর আমার জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম। এদিকে আমি ডিম ছিলে নিচ্ছি, আর আরেক পাশে আমি কাল সন্ধ্যার দিকে একটু নুডলস রান্না করেছিলাম, সেটাই গরম করে নিব। অনেক ফ্যামিলি আছে যাদের 3-4টা তরকারি ছাড়া হয় না, অর্থাৎ তাদের 3-4টা তরকারি রান্না করতেই হয়। আমার তো একটা অথবা 2টা তরকারি রান্না করলেই হয়ে যায়, আর এই একটু বেশি করে রান্না করলেই দেখা যায় যে ফ্রিজে রাখতে হয়, যেটা পরে আর খাওয়া হয় না। মানুষ যদি বেশি হতো তাহলে হয়তো বা তখন একটু বেশি করেই রান্না করতে হতো। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে মাছগুলো ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আর এরপর আমি বাঙ্গি ভাজি করব। তার জন্য আমি তেলে 5 ফোড়ন আর একটু কালো জিরা দিয়ে নিয়েছি। যেভাবে আমি মিষ্টি কুমড়া ভাজি করি ওইভাবেই ভাজি করব আজকে। ভাজি তো বিভিন্ন রকম ভাবেই করা যায়, কিন্তু আমার খুব ইচ্ছে করতেছিল কালো জিরা আর 5 ফোড়ন দিয়ে একটু ভাজি করে খেতে। আর যখন কালো জিরা আর 5 ফোড়ন দেওয়া যায় তখন কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর আজকে নতুন এটা রান্না করতেছি দেখে আমার অনেক কনফিউশন হচ্ছে যে আসলে খাওয়া যাবে কিনা। আমি আমার জন্য ডিম সিদ্ধ আর হচ্ছে গাজর আর শসা নিয়ে নিয়েছি। হঠাৎ করে শুনলাম যে নাশওয়ানের বাবা অফিসে চলে যাবে, সেই জন্য আমি তাড়াহুড়া করে ইলেকট্রিক চুলায় মাছ ভাজতে দিয়ে দিয়েছি, কারণ এদিকে গ্যাস নাই। আল্লাহ জানে ভাজিটাও গ্যাসে করতে পারবো কিনা। মাছের কালারগুলো কিন্তু সেই রকম লাগতেছে, তাই না? আর এটা কি মাছ তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, যাদের এটা ফেভারিট মাছ তারাও কিন্তু জানাতে পারো। এদিকে তো মাছ ভাজি হচ্ছে, আর আমি ভাবলাম যে আমার জন্য যে লেবু পানিটা সেটাও করে নেই। তো তার জন্য একটু পানি গরম দিয়েছিলাম গ্যাসের চুলায়, অল্প অল্প গ্যাস ছিল। আর এখানে চিয়া সিড, তারপর হচ্ছে যে লেবুটা ফ্রোজেন করা ছিল সেটাও দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার, এটা শরীরের জন্য অনেক উপকারী, তোমরা যারা খাও তারা তো জানবেই। আর এরপর যখন দেখলাম যে এই গ্যাসে ভাজি হবে না, তখন আমি আবার ইন্ডাকশনে এটা বসিয়ে দিয়েছি। কালার তো মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, এখন খেলেই বোঝা যাবে এটা কেমন হয়েছে। না, আমি তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ একে তো গ্যাস থাকে না, তারপরে নাশনের বাবা হঠাৎ করেই বলল যে সকালে অফিসে চলে যাবে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।